জি বাংলার এক ধারাবাহিককে কেন্দ্র করে নানান রকম জল্পনা কল্পনা আলোচনা চলছে এই মুহূর্তে টেলিপাড়ায়। আমরা জানি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এও খবর সামনে এসেছে এই সিরিয়াল ছেড়ে দিচ্ছেন দিতিপ্রিয়া, অর্থাৎ অপর্ণার ভূমিকায় তাকে আর দেখা যাবে না। নতুন নায়িকা আসছে ধারাবাহিকে। তবে ধারাবাহিকের অনুরাগীদের জন্য সুখবর যে এই ধারাবাহিক এই মুহূর্তে বন্ধ হচ্ছে না। এই সব আলোচনার মধ্যে জি বাংলার আরও একটা ধারাবাহিক কিন্তু লাইমলাইটে উঠে এসেছে, অর্থাৎ জগদ্ধাত্রীকে নিয়ে শুরু হয়েছে চর্চা। তাহলে কি জগদ্ধাত্রী ধারাবাহিকেও নায়ক নায়িকার মধ্যে দ্বন্দ্ব, অর্থাৎ অঙ্কিতা সৌম্যদীপের মধ্যে কি আবার ঝামেলা হলো? না, সেরকমটা কিছু হচ্ছে না। তবে জগদ্ধাত্রীর দর্শকদের জন্য, জগদ্ধাত্রীর অনুরাগীদের জন্য, অঙ্কিতা সৌম্যদীপের অনুরাগীদের জন্য একটা খারাপ খবর আছে। শোনা যাচ্ছে জগদ্ধাত্রী শেষ হয়ে যাচ্ছে। জি বাংলার তরফে একটি নতুন ধারাবাহিকের প্রোমো সামনে আনা হয়েছে, যে ধারাবাহিকের নাম হলো বেশ করেছি প্রেম করেছি, একটি রোম্যান্টিক গল্প। ইতিমধ্যেই এই ধারাবাহিক কবে থেকে দেখা যাবে, কোন সময় দেখা যাবে, অর্থাৎ ধারাবাহিকের টেলিকাস্টের সময়, দিনক্ষণ সবটাই কিন্তু ঘোষণা করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এবং সেখানেই দেখা গিয়েছে 8ই ডিসেম্বর থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক এবং সন্ধে 7টার স্লটে এই ধারাবাহিককে রাখা হয়েছে। আর এই মুহূর্তে জি বাংলায় সন্ধে 7টার সময় দেখা যায় জগদ্ধাত্রী ধারাবাহিক। গত 3 বছর ধরে একই স্লটে রয়েছে এই সিরিয়াল, কিন্তু এবার সেই জায়গায় নতুন ধারাবাহিক আসছে। তাহলে কি জগদ্ধাত্রীর স্লট পরিবর্তন হবে, নাকি সিরিয়ালটাই বন্ধ হয়ে যাবে? নতুন সিরিয়ালের দিনক্ষণ প্রকাশ্যে আসার পর থেকেই এই প্রশ্নই উঠছে দর্শকদের মনে। টেলিপাড়া সূত্রে যেটুকু খবর সামনে এসেছে সেখানে শোনা যাচ্ছে জগদ্ধাত্রী শেষ হচ্ছে। এই ধারাবাহিক গত 3 বছর ধরে চলছে, অর্থাৎ 2022-এ এই ধারাবাহিকের পথ চলা শুরু হয়েছিল। বর্তমান যুগে দেখা যায় সিরিয়াল বেশি দিন চলে না। কোনো সিরিয়াল 3 মাস, কোনো সিরিয়াল 6 মাস বা খুব বেশি হলে 1 বছর, তার বেশি কিন্তু এখনকার সিরিয়াল চলে না। আর সেখানে জগদ্ধাত্রী টানা 3 বছর দর্শকদের এন্টারটেইন করে আসছে। শুধু এখানেই শেষ নয়, জগদ্ধাত্রী গত 3 বছর কিন্তু টিআরপিতেও নিজের জায়গা ধরে রেখেছে। প্রথম দিকে এই ধারাবাহিক বেঙ্গল টপার ছিল। অন্তত অনেকগুলো মাস এই ধারাবাহিককে কিন্তু কেউ হারাতে পারেনি। বর্তমানেও 1 থেকে 5-এর মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে এই সিরিয়াল। 3 বছর ধরে এই জায়গা ধরে রাখা কিন্তু সহজ কথা নয়। যদিও ধারাবাহিক বন্ধ হওয়ার খবরে কিন্তু শিলমোহর দেননি এই সিরিয়ালের নায়ক স্বয়ম্ভু, অর্থাৎ সৌম্যদীপ। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জগদ্ধাত্রী শেষ হচ্ছে কিনা, কিন্তু সৌম্যদীপ জানান সিরিয়াল বন্ধ হওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না, এখনও শুটিংয়েই যাচ্ছেন। অফিসিয়ালি তাদের কিন্তু জানানো হয়নি যে জগদ্ধাত্রী শেষ হচ্ছে। এদিকে এই সিরিয়ালেরই এক অভিনেত্রী প্রিয়ন্তিকা মুখোপাধ্যায়, যাকে আপনারা দেখেছেন জগদ্ধাত্রীতে কাকনের ভূমিকায়, বড় কাকন, সেই প্রিয়ন্তিকা সোশ্যাল মিডিয়ায় জগদ্ধাত্রীর টিমের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে কিন্তু তিনি জানিয়েছেন জগদ্ধাত্রী শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে সৌম্যদীপকে জিজ্ঞেস করা হয়েছিল এক সংবাদ মাধ্যমের তরফে। সৌম্যদীপ এখানে জানিয়েছেন সে অনেকদিন আগে আসতো, এখন আর নেই। জানি না ও কেন লিখেছে, তিনি বলতে পারবেন না। ওর সঙ্গে হয়তো এখনকার কারোর যোগাযোগ নেই। অর্থাৎ সৌম্যদীপ জানাচ্ছেন প্রিয়ন্তিকা নাকি জানেন না যে ধারাবাহিকে এখন কি চলছে, ধারাবাহিক শেষ হচ্ছে কি হচ্ছে না। এখন কার কথা বিশ্বাস করব সেটা আমরা জানি না, শুধু আমাদের অপেক্ষা করতে হবে সময়ে। আর কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো যে জগদ্ধাত্রী আদৌ শেষ হচ্ছে নাকি সময় পরিবর্তন হচ্ছে। এখানে বলে রাখি যে নতুন ধারাবাহিক আসছে সেটাও কিন্তু ব্লুজ প্রোডাকশনের, আর জগদ্ধাত্রীও আমরা যে দেখি সেটাও ব্লুজ প্রোডাকশনের।
এখন তারা তাদের পুরনো ধারাবাহিক বন্ধ করে নতুন ধারাবাহিক আনেন কিনা, নাকি দুটো ধারাবাহিকই রাখেন সময় পরিবর্তন করে, সেটাই দেখার বিষয়। তবে এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা যাচ্ছে কৌশিকী মুখোপাধ্যায় বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, নিজের শ্বশুর বাড়িতে সংসার করছেন এবং নিজের পজিশন থেকে তিনি পদত্যাগ করেছেন। তবে তার মধ্যেও যে একটা রহস্য রয়েছে, তার মধ্যেও যে একটা বুদ্ধির খেলা তিনি খেলেছেন, সেটা বোঝাই যাচ্ছে। এবার নতুন যে ধারাবাহিকটি আসছে সেই ধারাবাহিক সম্পর্কে, অর্থাৎ ধারাবাহিকের গল্প সম্পর্কে একটু আপনাদের জানিয়ে রাখি। বেশ করেছি প্রেম করেছি, এই নামটা দেখেই বোঝা যাচ্ছে একটা রোম্যান্টিক গল্প এখানে নিয়ে আসছেন নির্মাতারা। যে রোম্যান্টিক গল্প অনেকেরই খুব চেনা, বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি। ধারাবাহিকের প্রোমোতে যেটা দেখা গেল, একটি বিলাসবহুল হুটখোলা গাড়ি চড়ে স্কার্ফ ওড়াতে ওড়াতে স্কুলে যাচ্ছে এই সিরিয়ালের নায়িকা জুঁই। বাসে কাগজ ফুলের গোছা ধরে ঝুলতে ঝুলতে জুঁইকে মুগ্ধ চোখে দেখে তার নায়ক স্বয়ং। এরই মধ্যে জুঁইয়ের স্কার্ফ উড়ে স্বয়ংয়ের মুখে আটকে যায়, একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায়। অন্যদিকে ক্লাসে বসে বন্ধুদের সঙ্গে ভিডিও দেখছে জুঁই। স্যার হুট করে এসে যাওয়ায় তার সামনেই ফোনটা পড়ে যায়। সমস্ত দায় কিন্তু নিজের উপর নেয় এই সিরিয়ালের নায়ক, অর্থাৎ নায়িকাকে বাঁচাতেই নিজে শাস্তি পায়। যদিও শেষ পর্যন্ত নায়িকা তাকে ধন্যবাদ দিতেই সে খুশি হয়ে যায়। এরপরই দেখা যাচ্ছে একটা স্কুলের কোনো অনুষ্ঠানে বৃষ্টি নামে এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচতে থাকে নায়িকা। তাকে দেখে এগিয়ে যায় নায়ক, তার মনের কথা জানায়। আর এরপরই দেখা যাচ্ছে যে নায়কের পিছন থেকে তাকে হামলা করা হয়, একটি বাড়ি মারা হয় মাথায়। তখনই এই সিনে এন্ট্রি নেন ভরত কল, অর্থাৎ সিরিয়ালের ভিলেন। বোঝাই যাচ্ছে এটা নায়িকার বাবা। অর্থাৎ এখানে ধারাবাহিকের প্রোমো দেখে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে গরিব ঘরের ছেলের সঙ্গে বড়লোক ঘরের মেয়ের প্রেমের সম্পর্ক, যেটা মানবে না তার বাবা। শেষ পর্যন্ত এই ধারাবাহিকের গল্প কোন দিকে এগোয় সেটাই দেখা যাবে আগামী দিনে। এই ধারাবাহিকে নায়িকার বাবার ভূমিকায় দেখা যাবে ভরত কলকে এবং নায়কের মায়ের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাণী দত্তকে। 8ই ডিসেম্বর থেকে জি বাংলায় সন্ধ্যে 7টায় দেখা যাবে এই ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি। এরকমই এন্টারটেনমেন্টের আরও খবর পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে।